হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়েছিলাম একদমই সিম্পল আর নিরামিষ পদ্ধতিতে পুঁই শাকের রেসিপি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্ভার ছোটো রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, তার জন্য এখানে আমি নিয়েছি পুঁই শাক। আমি এখানে অল্প পরিমাণে পুঁই শাক নিয়েছি, আর পুঁই শাকগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। আর দেখো, এখানে নিয়েছি আমি একটা আলু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি করে নিলাম কড়াই, আর কড়াইতে দেবো সর্ষের তেল। এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে প্রথমে আমি একটু হালকা তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়ে এখানে আমি ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। দেওয়ার পর এখানে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এখন এখানে আমি পুঁই শাকগুলোকে দিয়ে দিব। পুঁই শাক দেওয়া হয়ে গেছে। এখন দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দিবে। দিয়ে দেখো, একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি অল্প একটু সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে সর্ষেটা খুব ভালো করে সবজির সাথে মিশে যায়। আর একটু হালকা ভেজে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। আর দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। নেড়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো কম করে 10 মিনিটের জন্য, যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর্যন্ত ভালো করে এটা সেদ্ধ হতে দিব। তো দেখো, 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব। তো দেখো, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ঢাকা দিয়ে দিব। তো দেখো, ফিরে আসলাম। আর এখন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এখন আমি আর সবজিটাকে ঢাকা দিব না, এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিব। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ পুঁই শাকের রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।